Assalamu alaikum. আজকের আলোচনা সার্বিয়াকে নিয়ে মানে কেন এই দেশটা বিদেশিদের কাছে বিশেষ করে যারা কাজ বা থাকার জন্য নতুন জায়গা খুঁজছেন তাদের কাছে এত আকর্ষণীয় হয়ে উঠছে। হ্যাঁ, আমরা আজ সার্বিয়ার জীবনযাত্রা, কাজের সুযোগ আর ভিসার সাম্প্রতিক অবস্থা এই সব নিয়েই কথা বলবো। আমাদের হাতে তো বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র আছে, তাই না? যেমন ধরুন সরকারি ওয়েবসাইট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা। ঠিক, আর কিছু প্রতিবেদনও আছে। আমাদের উদ্দেশ্য হল সার্বিয়ার জীবনযাত্রা, কাজ, ভিসা প্রক্রিয়া, বিশেষ করে বাংলাদেশিদের জন্য ব্যাপারটা কেমন আর ওদের ডিজিটাল উন্নতি, এই সব কিছুর একটা পরিষ্কার ছবি দেওয়া। আর হ্যাঁ, আলবেনিয়ার সাথে একটা তুলনার কথাও বলছিলেন। হ্যাঁ, ওটাও থাকবে। আলবেনিয়ার সাম্প্রতিক ভিসা নীতির সাথে একটা তুলনা টানব আমরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সার্বিয়ার মূল আকর্ষণটা কোথায়? প্রায়ই শোনা যায় এখানকার জীবনযাত্রা নাকি বেশ ব্যালেন্সড, কাজ আর ব্যক্তিগত জীবন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানকার সংস্কৃতিতে পরিবার, বন্ধুবান্ধব, সামাজিক মেলামেশা এগুলোর বেশ গুরুত্ব আছে। যেমন ধরুন ওদের একটা উৎসব আছে স্লাভা, মানে প্রতিটা পরিবার তাদের নিজস্ব সন্তের দিন পালন করে। এটা শুধু ছুটি নয়, আসলে ওদের সমাজে পরিবার আর আতিথ্যতার গুরুত্ব বোঝায়। মানুষজনও বেশ বন্ধুত্বপূর্ণ। আর জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায়? খরচ বেশ কম, মানে ভালো মানের জীবনযাপন করা যায়, কিন্তু অন্য ইউরোপীয় দেশের তুলনায় পকেটে চাপ কম পড়ে। থাকা খাওয়ার খরচ, অন্যান্য সার্ভিস এগুলো বেশ সহজলভ্য। তার মানে কম খরচে ইউরোপীয় লাইফস্টাইল? দারুণ তো। অনেকটা তাই। তার ওপর প্রকৃতিও খুব সুন্দর। ঐতিহাসিক জায়গা আছে, পাহাড়, ন্যাশনাল পার্ক, সব মিলিয়ে বেশ একটা শান্ত ধীরগতির জীবন। ভৌগোলিক অবস্থানটাও তো বেশ সুবিধাজনক মনে হচ্ছে। অবশ্যই, মধ্য আর দক্ষিণ পূর্ব ইউরোপের ঠিক সংযোগস্থলে, তাই অন্য দেশে যাওয়া আসাটাও সহজ। এবার একটু কাজের সুযোগের কথায় আসি। ছুটির ব্যাপারে কি নিয়ম ওখানে? শুনেছি নাকি বেশ ভালো। হ্যাঁ, ছুটি বেশ ভালোই। আইন অনুযায়ী বছরে অন্তত 20 দিন সবেতন ছুটি, তবে অনেক কোম্পানি এর চেয়েও বেশি দেয়। সত্যি? হ্যাঁ, আর আইটি সেক্টরে তো আজকাল আনলিমিটেড ছুটির চলও শুরু হয়েছে শুনছি। এছাড়া বেশ কয়েকটা ন্যাশনাল আর রিলিজিয়াস ছুটি তো আছেই। অসুস্থতার জন্য সবেতন ছুটি পাওয়া যায়, মানে বেতনের অন্তত 65%। আচ্ছা, আর পরিবার নিয়ে যারা যেতে চায় ফ্যামিলি লিভের কি অবস্থা? পারিবারিক ছুটির ক্ষেত্রে সার্বিয়া কিন্তু দারুণ। মাতৃত্বকালীন ছুটি তো পুরো 1 বছর, আর সেটা সম্পূর্ণ বেতনে। পুরো 1 বছর? হ্যাঁ, আর তৃতীয় বা তারপরের সন্তানের জন্য 2 বছর পর্যন্ত হতে পারে। বাবারাও পিতৃত্বকালীন ছুটি পান। অসাধারণ। ব্যবসার পরিবেশ কেমন? ব্যবসার পরিবেশও ভালো হচ্ছে। অর্থনীতি বাড়ছে, ব্যবসার আইন কানুন সহজ করা হচ্ছে, ট্যাক্স কম, ইনফ্রাস্ট্রাকচার ভালো, আর বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও আছে। তার মানে কাজের সুযোগ আর পারিবারিক সুবিধা দুটোই বেশ ভালো। আচ্ছা, প্রযুক্তির ব্যবহার কেমন বাড়ছে ওখানে? সরকারি সেবা পেতে কি সুবিধা হয়েছে? হ্যাঁ, ডিজিটাল দিকেও সার্বিয়া বেশ জোর দিয়েছে। মানে সময় বাঁচাতে আর ঝামেলা কমাতে অনেক সার্ভিস চালু হয়েছে। যেমন ধরুন ইলেকট্রনিক আইডি, গভর্নমেন্ট পোর্টাল, ট্যাক্স পেমেন্ট, জমির তথ্যের জন্য ক্যাডাস্টার, ব্যবসার রেজিস্ট্রেশনের জন্য অনলাইন পোর্টাল। এইগুলো জীবনযাত্রা অনেক সহজ করে দিয়েছে। দেশটা তো খুব বেশি বড় নয়, তাই না? না, একদমই না। আর সড়ক যোগাযোগ খুব ভালো। দেশের উত্তর থেকে দক্ষিণে হাইওয়েতে যেতে ঘণ্টা 5 লাগে। তাই বড় শহর যেমন বেলগ্রেড বা নোভি সাদ বা অন্য ছোট শহর, সব জায়গাতেই যাতায়াত সহজ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। ভিসা। বাংলাদেশিদের জন্য সার্বিয়ার ওয়ার্ক ভিসা কি আসলেই খোলা আছে? আলবেনিয়ার ঘটনার পর এটা নিয়ে অনেকেরই চিন্তা। হ্যাঁ, এটা খুব জরুরি প্রশ্ন। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য সার্বিয়ার ওয়ার্ক ভিসা চালু আছে। আলবেনিয়ার মতো কোনো নিষেধাজ্ঞা এখানে নেই। প্রক্রিয়াটা কেমন একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। প্রথমে সার্বিয়ার কোনো কোম্পানি থেকে একটা চাকরির অফার বা চুক্তিপত্র জোগাড় করতে হবে। তারপর আবেদন করতে হবে দীর্ঘমেয়াদী ভিসার জন্য, যেটাকে টাইপ ডি ভিসা বলে। এটা কি দূতাবাসে গিয়ে করতে হয়? দূতাবাসেও করা যায়, আবার এখন ওদের একটা অনলাইন পোর্টালও চালু হয়েছে, পোর্টাল ফর ফরেনার্স। সেখানেও আবেদন করা যায়। সার্বিয়ায় পৌঁছানোর পর প্রথমে অস্থায়ী আবাসনের অনুমতি নিতে হয়। আচ্ছা। আর তারপর আপনার নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। কি কি কাগজপত্র লাগে সাধারণত, আর সময় কেমন লাগে? কাগজপত্রের মধ্যে আপনার পাসপোর্ট,
চাকরির চুক্তি, থাকার প্রমাণ, হেলথ ইন্স্যুরেন্স আর জরুরি হল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মনে রাখতে হবে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু সার্বিয়ান ভাষায় অনুবাদ করে নোটারি করতে হবে। ও আচ্ছা, সময়? পুরো প্রক্রিয়াটাই সাধারণত 2 থেকে 4 মাস লেগে যায়, তবে কখনো কখনো 6 মাসও লাগতে পারে, আর ওয়ার্ক পারমিট পেতে আরও দিন 15-30। একটা তথ্য দিই, এই বছর মানে 2024-এ সার্বিয়ায় প্রায় 35,000 ওয়ার্ক পারমিট দিয়েছে বিদেশিদের, তার মধ্যে 1,299টা পেয়েছেন বাংলাদেশিরা। 1,299। তার মানে চাহিদা আছে? কোন সেক্টরে বেশি? চাহিদা ভালোই আছে, মূলত কৃষি, কনস্ট্রাকশন আর হসপিটালিটি সেক্টরে। এর কারণটা হলো সার্বিয়ার নিজেদের লোকই তো অনেকে বাইরে চলে যাচ্ছে কাজের খোঁজে, প্রতি বছর প্রায় 30,000। তো এই ঘাটতি পূরণ করতে ওদের লোক লাগছে। তাহলে আলবেনিয়ার সাথে তুলনা করলে ছবিটা একেবারে উল্টো দাঁড়াচ্ছে। একদম। আলবেনিয়া কিন্তু বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এইসব দেশের জন্য ওয়ার্ক ভিসা প্রায় বন্ধই করে দিয়েছে। মানে কোনো অফিশিয়াল ঘোষণা নেই, কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। কারণটা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে অনেকে নাকি আলবেনিয়াকে শুধু ইউরোপে ঢোকার একটা ধাপ হিসেবে ব্যবহার করছিল। এতে নাকি ওদের ইইউ মেম্বারশিপ পাওয়ার চেষ্টা ধাক্কা খাচ্ছে, আর নিয়োগকর্তারাও ভুগছেন। যদিও মজার ব্যাপার হলো আলবেনিয়াতেও কিন্তু শ্রমিকের অভাব আছে। বুঝলাম। তার মানে সার্বিয়া এক্ষেত্রে অন্য পথে হাঁটছে, আর ভিসা প্রক্রিয়া সহজ করতে ভিসার কথাও বলছিলেন। হ্যাঁ, সার্বিয়া পুরো দমে ডিজিটাল হচ্ছে। টাইপ ডি ভিসার আবেদন তো অনলাইনে করাই যাচ্ছে, আর স্বল্প মেয়াদি মানে টাইপ সি ভিসার জন্য 46টার বেশি দেশের নাগরিকরা জুন 2025 থেকেই ভিসা পাচ্ছেন, মানে পাসপোর্টে কোনো স্ট্যাম্প লাগছে না। বাহ! ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওদের লক্ষ্য হল 2025 সালের শেষের দিকে সম্পূর্ণ ডিজিটাল, মানে পাসপোর্ট ফ্রি একটা ভিসা সিস্টেম চালু করা। টাইপ ডি ভিসাও এর আওতায় আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আর আইটি অফিস একসাথে কাজ করছে, ডিজিটাল সিল ব্যবহার করা হবে। তার মানে ভবিষ্যতে হয়তো পাসপোর্টে কোনো স্টিকার বা স্ট্যাম্পের দরকারই হবে না, শুধু পিডিএফ ভিসা। হ্যাঁ, পরিকল্পনাটা সেরকমই। সামনে ওদের বেলগ্রেডে এক্সপো 2027 আছে, সেটার প্রস্তুতি হিসেবেও এই ডিজিটাল কাজগুলো খুব জরুরি। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, সার্বিয়া কিন্তু জীবনযাত্রা, কাজের সুযোগ, কম খরচ আর ডিজিটাল সুবিধার কারণে বেশ আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠছে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য কাজের ভিসার সুযোগ এখনও খোলা, যা আলবেনিয়ার ঠিক উল্টো। ঠিক তাই। আর ওরা ভিসা প্রক্রিয়াকেও আরও আধুনিক আর সহজ করার চেষ্টা করছে। হুম। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? মানে একটা দেশ যখন নিজেদের শ্রমিকের ঘাটতি মেটাতে আর ডিজিটাল হতে গিয়ে বিদেশি কর্মীদের জন্য এতটা উদার হচ্ছে, এই সুযোগটা কতটা টেকসই হবে, আর এর দীর্ঘমেয়াদী প্রভাব ব্যক্তি বা দেশের অর্থনীতিতে কেমন হতে পারে, এটা কিন্তু ভাবার বিষয়।